আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস মাস্টার বলছি। আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তো আমরা যদি প্রথমে অ্যানারোবিক ব্যাকটেরিয়া নিয়ে জানতে চাই, অ্যানারোবিক ব্যাকটেরিয়া কি? প্রথমে কোশ্চেন হলো অ্যানারোবিক ব্যাকটেরিয়া কি? অ্যানারোবিক ব্যাকটেরিয়া হলো যে ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে গ্রো করতে পারে না বা অক্সিজেন থাকলে মরে যায় বা কিল্ড হয়, তাদের কি বলা হয়? অ্যানারোবিক ব্যাকটেরিয়া। এখন কথা হইলো এরা কেন অক্সিজেনের উপস্থিতিতে সার্ভাইভ করতে পারে না? তো যেসব ব্যাকটেরিয়া বা যারা অক্সিজেন ইউটিলাইজ করে তাদের দুইটা টক্সিক রেডিক্যালস প্রডিউস হয়। এক নাম্বার হলো সুপার অক্সাইড, এটা সংকেত হলো O2 মাইনাস, এবং হাইড্রোজেন পার অক্সাইড, এটা H2O2। এই দুইটা টক্সিককে নিউট্রিলাইজ করার জন্য দুইটা এনজাইম দরকার। যেমন হাইড্রোজেন পার অক্সাইডকে নিউট্রিলাইজ করার জন্য ক্যাটালেজ এনজাইম দরকার, এবং সুপার অক্সাইডকে নিউট্রিলাইজ করার জন্য সুপার অক্সাইড ডিসমুটেস নামক এনজাইম দরকার। যেহেতু অ্যানারোবিক ব্যাকটেরিয়ায় এই এনজাইমগুলো অনুপস্থিত থাকে, তাই অ্যানারোবিক ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে গ্রো করতে পারে না এবং অক্সিজেন দ্বারা কিল্ড হয়, বা অক্সিজেন যদি সে কনজাম্পশন করেও ফেলে তখন এই যে ফ্রি রেডিকালসগুলো প্রডিউস হয়, টক্সিক রেডিকালস বা টক্সিক মেটাবোলাইট, তার মাধ্যমে সে ডিস্ট্রয় হয়ে যায়। এই জন্য এ থেকে নাম আসছে কি অ্যানারোবিক ব্যাকটেরিয়া। এখন আমরা জানবো যে কি কি অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে। আমাদের এমবিবিএস সিলেবাসে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার নাম আছে অনেকগুলা, এবং দেখা যায় যে আমরা প্রায়শই নামগুলো একটু গোজামিল দিয়ে ফেলি বা একটু প্যাচ লাগাই ফেলি। এজন্য আমি একটা নিমোনিক পেয়েছি যে ABC, পেস্টেড ওভার পারফেক্ট ফুড। তো আমি যদি প্রথমে এই অ্যানারোবিক ব্যাকটেরিয়া পড়ি, যদি আমার ফার্স্ট টার্ম থাকে মাইক্রোবায়োলজি, আমার তিনটা ব্যাকটেরিয়ার নাম পড়লেই হয়, ABC দিয়ে মনে রাখলেই হয়, অ্যাক্টিনোমাইসিস, ব্যাকটেরয়েডস, ক্লোস্ট্রিডিয়াম। বাট যখন একটা সামনে আমি আগাবো তখন দেখা যায় আমার কয়েকটা ব্যাকটেরিয়ার নাম জানা লাগবে, মিনিমাম 5টা ব্যাকটেরিয়ার নাম জানা লাগে বা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে। তো সেই জন্য একটা নিমোনিক, আমি এই নিমোনিকটা খুবই ইজি। আপনি যদি ABC, পেস্টেড ওভার পারফেক্ট ফুড দিয়ে মনে রাখেন তাহলে ইজিলি পারবেন ইনশাল্লাহ। এতে হলো অ্যাক্টিনোমায়োসিস, যেটা আমি একটু আগে বললাম যে ABC দিয়ে। বিতে হলো ব্যাকটেরয়েডস, সিতে হলো ক্লোস্ট্রিডিয়াম, যেটা আমাদের এই যে সবচেয়ে কমন যে একটা ব্যাকটেরিয়া ক্লোস্ট্রিডিয়াম, এবং ক্লোস্ট্রিডিয়ামের দিয়ে যে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি দিয়ে টিটেনাস। সো এইটা তিনটা কিন্তু কমন, বাকিগুলো আমাদের জানতে হবে, বাকিগুলো জানলে ক্ষতি নেই যদি আমরা জানতে পারি। পি দিয়া এখানে পেস্টেডও পি আছে, পারফেক্টও পি দিয়ে আছে। পি দিয়ে আমরা 4টা ব্যাকটেরিয়া পড়বো। প্রথমে হলো পেপ্টোকক্কাস, একই নাম, পেপ্টো স্ট্রেপ্টোকক্কাস। দেন পেপ্টোফাইলাস, এবং লাস্টে যেটা আছে সেটা হলো প্রোপিওনো ব্যাকটেরিয়াম। 4টা ব্যাকটেরিয়ার নামই পি দিয়ে, কিন্তু নামগুলো কিন্তু সিমিলারিটি আছে, যে পেপ্টোকক্কাস, পেপ্টোস্ট্রেপ্টোকক্কাস, পেপ্টোফাইলাস, প্রোপিওনো ব্যাকটেরিয়াম। এখানে আমার 7টা ব্যাকটেরিয়ার নাম গেল, এবং এই যে ওভারে ভি আর ই, ভি দিয়ে হলো ভেলিওনেলা, কি নাম? ভেলিওনেলা। ইতে হলো ইউ ব্যাকটেরিয়াম, এবং এফ এ হলো ফিউসোব্যাকটেরিয়াম। দুইটার নামই কিন্তু সিমিলার, ইউ ব্যাকটেরিয়াম, ফিউসোব্যাকটেরিয়াম। তাহলে আমরা কিন্তু 10টা ব্যাকটেরিয়ার নাম বললাম, এবং নামটা খুবই মনে রাখাটা যদি বারবার একটু প্র্যাকটিস করে আমাদের কিন্তু হয়ে যায়, যে ABC, পেস্টেড ওভার পারফেক্ট ফুড, এতে অ্যাক্টিনোমায়োসিস, বিতে ব্যাকটেরয়েড, সিতে ক্লোস্ট্রিডিয়াম। আমরা যদি প্রথম দিকে বলি 3টা ব্যাকটেরিয়ার নাম পড়লেই হয়, বাকিগুলো আমাদের জানলে যে ক্ষতি নেই। তো পিতে দিয়ে 4টা ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে, যেমন পিতে হলো পেপ্টোকক্কাস, পেপ্টোস্ট্রেপ্টোকক্কাস, পেপ্টোফাইলাস এবং প্রোপিওনোব্যাকটেরিয়াম। এটা হলো পি দিয়ে, পেস্টেড আর পারফেক্টের পি, এবং ওভারের ভিতর ভি আর ই দিয়ে হলো ভেলিওনেলা, ইউ ব্যাকটেরিয়াম, এবং এফ দিয়ে হলো ফিউসোব্যাকটেরিয়াম। এফ দিয়ে হলো ফিউসোব্যাকটেরিয়াম। এইখান দিয়ে আমার 10টা ব্যাকটেরিয়ার নাম হয়ে গেল। আমি এখানে জেনে পেলাম যে কি কি অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে। এখন অ্যানারোবিক ব্যাকটেরিয়া যে আছে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া ইউজুয়ালি আমার কি কি ইনফেকশন করে থাকে, বা কমন যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া ইনফেকশন কি কি হয়ে থাকে সেটা একটু আমি জানবো, যে আমার কমনলি কি কি সে সাইন সিনড্রোম করে বা প্রডিউস করে। 1 নম্বর হলো, যদি কারো অ্যানারোবিক ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, তার যে ডিসচার্জ হবে সেটা পাস হোক, অ্যাবসেস হোক, সেটা হবে ফাউল স্মেলিং। তাহলে প্রথমটা কি হবে? ফাউল
স্মেলিং ডিসচার্জ। এখন কথা হলো ফাউল স্মেলিং ডিসচার্জটা কেন হবে? ডিউ টু প্রোডাকশন অফ ভলাটাইল ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড যে ভলাটাইল মানে উদ্দায়ী ফ্যাটি অ্যাসিডের প্রোডাকশনের কারণে এটা ফাউল স্মেলিং ডিসচার্জ হবে। এবং সেকেন্ড যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট অফ দ্য অ্যানারোবিক ব্যাকটেরিয়াস আর নর্মাল ফ্লোরা। তো যেহেতু এরা নর্মাল ফ্লোরা হিসাবে আমার বডিতে প্রেজেন্ট থাকে, তাই যদি অ্যানারোবিক ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয় সেটা ইউজুয়ালি মিউকোসাল সারফেস হয়ে থাকে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, মিউকোসাল সারফেসে হয়ে থাকে, কারণ মোস্ট অফ দ্য অ্যানারোবিক ব্যাকটেরিয়াস আর নর্মাল ফ্লোরা। এবং সেকেন্ড যেটা মানে ইম্পর্টেন্সের দিক থেকে ফাউল স্মেলিং ডিসচার্জ। এবং 3 নাম্বার হলো গ্যাস থাকে, গ্যাস ইন টিস্যুস, আইদার কার্বন ডাইঅক্সাইড অর হাইড্রোজেন। ইউজুয়ালি 3টা সাইন সিমটম থাকে। তো যেহেতু নর্মাল ফ্লোরা, তাহলে যেখানে নর্মাল ফ্লোরা থাকে সেখানে ইনফেকশন হতে পারে, অ্যাবসেস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে। আমরা যদি কমনলি চিন্তা করি 3টা পয়েন্ট দিয়ে, বাকি তো অনেক ডিজিজ আছে। এবং এদের ক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়? 2টা অ্যান্টিবায়োটিক খুবই কমন। 1 নাম্বার হলো মেট্রোনিডাজোল এবং সেকেন্ডলি হলো ক্লিন্ডামাইসিন। এই মেট্রোনিডাজোল এবং ক্লিন্ডামাইসিন দুটোই খুবই পপুলার অ্যানারোবিক ইনফেকশনের জন্য, এবং এদেরকে 2 জায়গায় ইউজ করা হয় বডির। এটা নিয়ে একটা ভিডিও বানাবো। আজকে আশা করি আমাদের অনেকদিন পর লং ভিডিও সবার ভালো লাগবে। থ্যাংক ইউ, হোপ everyone will like this video and share this video, subscribe. Thank you. Assalamu alaikum.